ইহুদিদের সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। ইহুদিরা বিশ্বের বুকে চক্রান্তকারী, ষড়যন্ত্র ও অপকর্মকারী জাতি হিসাবে ইতিহাস সর্বজনবিদিত। পবিত্র কুরআনুল কারিমে তাদেরকে অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসাবে চিহ্নিত করা হয়েছে। সুদখোর ও লোভী জাতি হিসাবেও তাদের পরিচয় রয়েছে। এ জাতি যুগ যুগ ধরে তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য অন্যান্য জাতির মানুষদের কাছে অত্যন্ত ঘৃণাভরে পরিচিতি পেয়ে এসেছে। জন্মগতভাবেই এই জাতি খুবই চতুর, ধুরন্ধর ও অত্যন্ত মেধাবী হিসেবে পরিচিত। এরকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা অন্যের ওপর দিয়ে যুগে যুগে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। উৎপত্তিগতভাবে ইহুদি শব্দটা হিব্রু, সেমেটিক তথা মধ্যপ্রাচ্যীয় ধর্মগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ধর্ম হলো এই ইহুদি ধর্ম। ঐতিহাসিকদের মতে ইয়াকুবের পুত্র ইয়াহুদার নাম থেকে হিব্রু তথা ইয়াহুদি, অতঃপর আরবি ইয়াহুদি হয়ে বাংলায় ইহুদি শব্দের আগমন হয়েছে। ইসলামের ইতিহাস অনুযায়ী ইব্রাহিমের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব ওরফে ইসমাইল এর বংশধরগণ বনি ইসরায়েল নামে পরিচিত। বনি ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম এর বংশধরদের একটি শাখা। ইয়াকুবের 12 পুত্রের নামে বনি ইসরায়েলের 12টি গোষ্ঠীর জন্ম হয়, যার মধ্যে ইয়াহুদার ছেলে মেয়েরা যারা কেনানে বসবাস করত। এই শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে। ধর্মগত দিক দিয়ে মুসলিমদের সাথে ইহুদিদের মিল সবচেয়ে বেশি। তাদেরকে আহলে কিতাব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই একজন মুসলিম ইহুদিদের হাতে জবাইকৃত পশু খেতে পারে। তাদের নারীদের ধর্মান্তরিত না করেও বিয়ে করতে পারে। তারা মুসলিমদের মতোই খতনা করে, শূকরের মাংস খায় না। তাদের সম্পর্কে একটু জানাশোনা থাকলে টুপি দাড়িওয়ালা ধার্মিক মুসলিম ও ইহুদি রাব্বির যত মিল পাবেন, খ্রিস্টান পাদ্রী বা মিনিস্টার প্যাস্টরের সাথে তার ভগ্নাংশও পাবেন না। ইয়াহুদিদের সিনাগগে ঈশ্বর বা ঈশ্বরের পুত্রের কোনো মূর্তি পাবেন না। মুসলিম আর ইহুদিরা একই নিরাকার প্রভুকে মানে। এরপরও আমাদের আর তাদের সাথে বিরোধ কেন এত বেশি? তার আগে আরেকটি কথা বলা জরুরি। খ্রিস্টানদের সাথে ইয়াহুদিদের বিরোধ কিন্তু আরও অনেক গুণ বেশি। ইয়াহুদিরা ঈসাকে কখনই নবী বা মসিহ বলে মানেননি। তারা ঈসা নবীর ভার্জিন বার্থ বা ঈশ্বরত্ব মানতে পারেনি। আর ইহুদিদের বলা হতো ক্রাইস্ট কিলার। বাইবেলের বর্ণনা অনুযায়ী ইসরায়েল ভূখণ্ডের তৎকালীন রোমান গভর্নর পিলেতে যীশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দিতে আগ্রহী ছিল না। মূলত ইহুদিদের চাপে সে যীশুকে ক্রুশবিদ্ধ করতে বাধ্য হয়। আর এই ইহুদিরা নিজেদের বংশধরদের উপরও খ্রিস্ট হত্যার দায়ভার গ্রহণ করে এটা নিয়ে গর্ববোধ করে থাকে। ইহুদি জাতি জন্মকাল থেকেই অনেক কষ্ট সয়ে সয়ে আজকের এই অবস্থায় এসেছে। বহু বছর আগে বেবিলনের রাজা আক্রমণ করেছিল। বেবিলনীয় সৈন্যরা ইহুদিদের ঘরে ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে, বাকি সমস্ত লোকজনকে বন্দী করে পুরো ইসরায়েলি জাতিটাকে কৃতদাসে পরিণত করে এবং তাদের দেশ বেবিলনে নিয়ে যায়। আল্লাহ আবার সিরিয়ায় ফিরিয়ে এনে তাদের উপর দয়া করলেন। ইহুদিরা আবার ধনে জনে সমৃদ্ধ হয়ে উঠল। তারা তাদের ডেভিড মন্দির পুনর্নির্মাণ করল। 70 খ্রিস্টাব্দে রোমান টিটাস ইহুদিদের আক্রমণ করে তাদের আবার গণহারে হত্যা শুরু করলো। তাদের মেয়েদের নিয়ে গেল, ধন সম্পত্তি সব লুটে নিল। ইহুদিদের ডেভিড মন্দির সহ তাদের রাজধানী জেরুজালেম শহর সম্পূর্ণ ধ্বংস করে দিল এবং তারপর সিরিয়া থেকে সমস্ত জাতিটাকে সমূলে উচ্ছেদ করে দিল। পূর্ববর্তী প্রাচীন পৃথিবীতে ইহুদিরা ছিল বিশ্বের প্রাচীনতম জাতি ও ধর্মধারী। আল্লাহকে তারা বিশ্বের একমাত্র স্রষ্টা মনে করত। এটি ইব্রাহিম কর্তৃক প্রতিষ্ঠিত ও মোজেস বা মুসা কর্তৃক প্রবর্তিত বিশ্বের প্রথম কিংবা প্রধানতম একেশ্বরবাদী ধর্ম ছিল। ইহুদিরা পৃথিবীর সর্বত্র বসবাস করত প্রাচীনকাল থেকেই। যখন যেখানেই যে ধর্ম তাই তারা অনুসরণ করত। বেবিলনে থাকাকালীন সময়ে বেবিলনের ধর্ম, আবার মিশরে বসবাসের সময় মিশরীয় ফারাওদের ধর্ম মানত। প্রায় 5000 বছর আগে সুমেরু দেশের উর শহরে আব্রাম নামে এক লোক বাস করত, যাকে ইহুদিরা তাদের জাতির পিতা ও নবী মনে করত। তিনি আদেশ পেলেন, স্রষ্টা তথা আল্লাহকে মেনে চললে আল্লাহ তাদের এমন এক দেশ উপহার দিবেন যেখানে শান্তিই শান্তি। ইহুদিরা তাদের প্রার্থনালয়ে আল্লাহর কোনো মূর্তি রাখত না, কেবল তার প্রার্থনা করত। আবার তারা আল্লাহকে ভুলে গিয়ে বেল মারডুক ইত্যাদি দেবতার পুজো শুরু করে দিয়েছিল বিভিন্ন সময়। আল্লাহকে বলে দেবতার পুজো করার কারণে আল্লাহ রেগে তাদের শাস্তি দেন কখনো কখনো। পর্যায়ক্রমে তাদের উপর বিশেষ প্রতিনিধি বা নবী ধারাবাহিকভাবে প্রেরণ শুরু করে ইহুদিদেরকে আল্লাহর পথে আনা ও ধরে রাখার জন্য। এরূপ অনেক প্রেরিত প্রতিনিধির মধ্যে বিশেষ একজন ছিলেন নবী মোজেস, যাকে মুসলমানরা মুসাও বলত। আল্লাহ ইহুদিদের মিশর থেকে নিজস্ব দেশ কেনানে নিয়ে যাওয়ার জন্য মোজেসকে একটি পাহাড়ে বিদ্যুতের অক্ষরে লিখে 10টি নির্দেশনা দেন, যেগুলো ইহুদিরা 10 নির্দেশনা হিসেবে খুবই মান্য করত। যাই হোক, এভাবে বিতাড়িত হতে হতে
একসময় হাজার হাজার বছরের বাসস্থান থেকে উৎখাত হয়ে ইহুদিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করল। ইসলামের নবীর আগমনকালে ইহুদিদের প্রধান কয়েকটি বসতি ছিল মদিনা ও তার আশেপাশে। ইসলামের নবীর আগমনের পর থেকে প্রথমে মদিনা ও পরবর্তীতে সিরিয়া ও সমগ্র আরব ভূমি থেকে ইহুদি তথা ইসরায়েলিদের তাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের জন্য হত্যা ও বাস্তুচ্যুত করা হয়, যার প্রমাণ ইসলামের ইতিহাস ও কুরআন হাদিস সর্বোচ্চ সহজপ্রাপ্য। ইহুদি বিদ্বেষ বলতে ইহুদি জাতি, গোষ্ঠী বা ধর্মের প্রতি বৈরিতা বা বিদ্বেষ বোঝানো হয়ে থাকে। এই ধরনের বিদ্বেষের মধ্যে ব্যক্তিগত ঘৃণা থেকে শুরু করে সংঘবদ্ধ হত্যাকাণ্ড ওপরে। ইংরেজিতে একে বলা হয় অ্যান্টিসেমিটিজম, যার অর্থ দাঁড়ায় সেমিটীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ। খ্রিস্টান শাসিত ইউরোপের সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসেবে ইহুদিরা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ নির্যাতন ও সহিংসতার শিকার হতো। ধর্মীয় নির্যাতনের মধ্যে ছিল ধর্ম পালনে বাধা, জোরপূর্বক ধর্মান্তরকরণ, দেশ থেকে বিতাড়ন ইত্যাদি। শিল্প বিপ্লবের পরে ইহুদিদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটতে থাকে দ্রুত। এ সময় ইউরোপে জাতীয়তাবাদের বিকাশ ঘটলে ইহুদিদের প্রতি জাতিগত বিদ্বেষ দেখা দেয়। এই জাতিগত বিদ্বেষ ভয়াবহ চরম আকার ধারণ করে বিংশ শতকের তৃতীয় দশকে হিটলারের নাৎসি দল শাসিত জার্মানিতে। ইহুদি বিরোধী এই জাতিতত্ত্বের উপর ভিত্তি করে এবং প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের দায় ও ইহুদিদের উপর চাপিয়ে দিয়ে তারা বিভিন্ন অত্যাচার ও নিধনমূলক আইনকানুন প্রণয়ন করে। 1939 সালে হিটলার বিভিন্ন দেশ আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটালে ইউরোপে ইহুদি নির্যাতন ও নিধন চরম রূপ নেয়। তারা আইন করে ইহুদিদের নিজস্ব নিবাস অধিগ্রহণ করে বন্দি নিবাসে প্রেরণ করে এবং পর্যায়ক্রমে ইহুদিদের হত্যা করে। প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়, যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। এত অত্যাচার সয়েও ইহুদিরা তাদের নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করা বন্ধ করেনি, বরং বর্তমানে তারা তাদের শ্রেষ্ঠত্ব ও আধিপত্যের তুঙ্গে অবস্থান করছে। মুসলিমরা বিশ্বাস করে মহান আল্লাহ তাদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ী করবেন। যেমনভাবে মুসলিম পূর্বপুরুষরা প্রথমবার মসজিদুল আকসা প্রবেশ করে পৃথিবীতে তাদের গর্ব ও শ্রেষ্ঠত্বের ধারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, ঠিক তেমনি ইমাম মাহদী আলাইহিস সালাম এর আবির্ভাবের আগে অথবা তার সাথে মসজিদুল আকসায় প্রবেশ করবে এবং তাদের আধিপত্য, গর্ব ও শ্রেষ্ঠকামিতায় ধ্বংস সাধন করবে।